আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ফটোশপের মাধ্যমে কিভাবে টেক্সটে স্ট্রোক অ্যাপ্লাই করতে হয়। দ্বিতীয়টি হচ্ছে ফটোশপের মাধ্যমে কিভাবে টেক্সট আউটলাইন করা যায়। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব কিভাবে টেক্সটে স্ট্রোক অ্যাপ্লাই করতে হয়। এজন্য আমরা কিছু লিখে নেই, আমরা স্ট্রোক কথাটাই লিখে নেই। লেখাটি একটু বড় করে নিই। দেখুন, স্ট্রোকের একটি লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারের মাঝ বরাবর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে দেখুন একটি পপআপ চলে এসেছে, লেয়ার স্টাইলের পপআপ। এখান থেকে দেখুন এই যে স্ট্রোকের এই যে মেনুটি রয়েছে, এটার এই মাঝ বরাবর একটি ক্লিক করতে হবে। দেখুন আমাদের অলরেডি টেক্সটে স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে। এখান থেকে আমরা স্ট্রোকের সাইজ দিয়ে দিতে পারবো। এখানে 3 আছে, আমি 5 দিলে দেখুন একটু মোটা হয়েছে। এরপরে যদি আমি 10 দিই তাহলে আরও মোটা হবে। আপনাদের পরিমাণ মতো সাইজ দিয়ে নেবেন। আমি এখানে 5 দিয়েছি। তারপরে দেখুন পজিশন, এখানে আউটসাইড আছে। আউটসাইড মানে হচ্ছে আপনি যে লেখাটা লিখেছেন তার বাহিরে স্ট্রোকটি অ্যাপ্লাই হবে। আর ইনসাইড হচ্ছে লেখার ভিতরে। দেখুন আমি ইনসাইড সিলেক্ট করতেছি, দেখুন স্ট্রোকটি ভিতরে চলে গিয়েছে। আবার যদি সেন্টার দেই তাহলে ভিতরে এবং বাহিরে উভয় অংশের ভিতরেই স্ট্রোকটি অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখানে আউটসাইড দিয়ে দিলাম, লেখার বাহিরেই স্ট্রোকটি থাকবে। এরপরে ব্লেন্ড মোড থেকে আপনারা এই আউটলাইনের ভিতরে বিভিন্ন ব্লেন্ডিং মোডগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আছে কালার, আপনারা এই কালারে ক্লিক করে এখান থেকে আপনারা স্ট্রোকের কালারটি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে ওকে বাটন প্রেস করতে হবে। দেখুন টেক্সটে স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে। এরপরে দেখব কিভাবে টেক্সটকে আউটলাইন করা যায়। এখানে আমরা আউটলাইন লিখে দিই। এটিকেও বড় করে নেই। আউটলাইন করার সিস্টেমও প্রায় এক। এজন্য আবার আমরা এই আউটলাইনের লেয়ারে ডাবল ক্লিক করব। আবার দেখুন লেয়ার স্টাইল ওপেন হয়েছে। আবার আমরা এই স্ট্রোক মেনুতে যাব। আমরা উপরের লেখায় যে স্ট্রোক দিয়েছিলাম, আউটলাইনেও সেম সিস্টেম। এখানে সাইজ দিয়ে নিতে হবে। এখানে আমি 10 দিয়ে দিলাম। তারপরে আছে কালার, কালার থেকে আমি রেড কালারটি সিলেক্ট করে দিলাম। আর সব কিছু ঠিক রেখে ওকে বাটন প্রেস করলাম। ওকে করার পরে দেখুন লেয়ার প্যানেলের উপরে যে ফিল রয়েছে, এখান থেকে আমরা ফিল 0 করে দেব। দেখুন টেক্সটটি আউটলাইন হয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা আজ শিখলাম কিভাবে টেক্সটে স্ট্রোক অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে টেক্সট আউটলাইন করতে হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি সব সময় আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে থাকি। বরাবরের মতো আজও আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।